গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রায় অফিসিয়াল। আর আজকে রায় অফিসিয়ালে হবে ধামাকাদার এক গল্প নিয়ে আমি হাজির হয়ে গেছি। আর সেই গল্পে আছে আজকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এ কিন্তু অ্যাঞ্জেল। আর অ্যাঞ্জেলের একমাত্র বোনের আজকে বার্থডে। আর শুভ জন্মদিনের জন্য অ্যাঞ্জেল কি কি প্রিপারেশান নিয়েছে তোমাদেরকে আজকে আমি সেটাই দেখাবো। চলো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। অ্যাঞ্জেল আজকে তার বোনের জন্য কি কি প্ল্যানিং করেছে আমরা দেখে আসি, চলো। না, অনেকটাই সময় লেগে গেছে, আমার তো পুরো রেডি হয়ে গেছি। আর বন্ধুরা দেখো তো আমাকে আজকে কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে কিন্তু আমি আমার একমাত্র বোনের জন্মদিনের জন্য আমি কিন্তু এরকমভাবে সেজেছি। আমার তো হয়ে গেছে, ওইদিকে দেখি আমার ছোট্ট বোনটা কেমন করে সেজেছে, একটু দেখে আসি আমি। ততক্ষণে আমি ব্যাগটাকে বন্ধ করে দিই। আমার তো রেডি হয়ে গেছি আমি। চলো এবার আমার বোনেরটা দেখে আসি, ও কেমন করে সাজুগুজু করছে। বোন 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 রে, কোথায় গেলি তুই? না, বোনকে তাড়াতাড়ি দেখে আসি। আমার তো খুব এত আনন্দ হচ্ছে, আমার আজকে ছোট্ট বোনটা কতটা বড় হয়ে গেছে। আর ছোট্ট বোনটা আজকে কেমন করে সেজেছে, আমি যা যা এনে দিয়েছিলাম দেখে আসি তো। চলো তোমাদেরকেও একটু দেখাই। বোন বোন হ্যাঁ দিদি বলো। এই দেখো তুমি আমাকে যা যা এনে দিয়েছিলে আমি তাই তাই দিয়ে সেজেছি। আমাকে কেমন লাগছে বলো তো দিদি? তোকে খুব সুন্দর লাগছে বোন, সত্যি তোকে আজকে একটা পুরো ডলের মতোই লাগছে। দিদি আমার নাম তো ডল, আর আমাকে সত্যি আজকে ডলের মতো লাগছে। হ্যাঁ রে বোন, হ্যাঁ তোকে আজকে খুব মিষ্টি লাগছে। দিদি তোমাকে আজকে খুব সুন্দর লাগছে দিদি, তোমাকে মনে হচ্ছে আকাশ থেকে একটা পরী নেমে এসেছে। সত্যি বলছিস বোন, আমার একমাত্র বোনের জন্মদিন, তাই জন্য আমি ভাবলাম আজকে না সাজলে হয়। কিন্তু যাই হোক, আজকে আমার ডল বোনটাকে খুব সুন্দর লাগছে। বোন, এই বোন আয় তো আমার কাছে একটু। আমার মিষ্টি বোনটা আজকে এত সুন্দর করে সেজেছে, আর বোনটাকে আজকে যেন কেউ নজর না দিতে পারে। সুন্দর বোন, আমার ছোট্ট বোন। চলো আজকে ছোট্ট বোনটা কতটা বড় হয়ে গেছে। চল চল, আমাদের কিন্তু পার্টিতে অনেক লোক চলে এসেছে। আর আজকে তোর ফেভারিট কেক আমি বানিয়েছি অর্ডার দিয়ে। সত্যি দিদি, আমার তো খুব মজা হচ্ছে। আমার ফেভারিট কেক অর্ডার দিয়েছো তুমি? সত্যি দিদি, তোমার মতো দিদি যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয়। আমার তো খুব ভালো লাগে তোমাকে দিদি, তুমি সারা জীবন আমার পাশে এভাবেই থাকবে তো? আরে পাগলি, তুই তো একদিন অনেক বড় হবি, তোকেও আমার মতো চাকরি করতে হবে। তারপর কোন দিন তোকে একটা রাজকুমার এসে দেখবি টুক করে বিয়ে করে নিয়ে চলে যাবে। না দিদি, তুমি আমাকে এরকম বলো না, আমি তোমাকে ছাড়া একদম থাকতে পারবো না। তুমি আমার সব থেকে ভালো বন্ধু, সব থেকে কাছের বন্ধু, আর সব থেকে বেশি ভালোবাসি তোমাকে, আর সারা জীবন তোমাকেই ভালোবাসবো। তুমি আমাকে কখনো বিয়ের কথা বলবে না, আমি কিন্তু তাহলে রেগে যাব। আচ্ছা পাগলি, চল তো এবার চল, আমাদের পার্টিতে অনেক লোক চলে এসছে, তাড়াতাড়ি চল। হ্যাঁ দিদি চলো। বোন বোন হ্যাঁ দিদি বলো। দেখ তোর কত সুন্দর ফেভারিট কেক আমি এনেছি, দেখ তো কেকটা পছন্দ হয়েছে কি না। ওয়াও দিদি, ফ্রুটস কেক কি সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে দিদি। দিদি দেখো, সবাই চলে এসেছে আমার বন্ধু বান্ধবীরা, দেখো ওই দেখো ওর রিনার বোনকেও নিয়ে এসেছে, দেখেছো কি সুন্দর সেজে এসেছে আমার বার্থডেতে। দিদি আমি খুব খুশি হয়েছি দিদি, দিদি আমার খুব আনন্দ হচ্ছে। দিদি তুমি তাড়াতাড়ি আসো, আমরা কিন্তু আমার বন্ধু বান্ধবীর সাথে আলাপ করিয়ে দিই তোমাকে, তাড়াতাড়ি আসো দিদি। এবার ডলের বান্ধবীদের সাথে আলাপ করার জন্য কিন্তু এই দেখো চলে এসেছে। আজকে ডলের দিদিকে কেমন লাগছে সবাই বলো তো কমেন্ট করে। বোন বোন এবার বল, কোনটা তোর বান্ধবী?
আর কোনটা তোর বান্ধবীর বোন, আর কোনটা তোর ছুটি বান্ধবী। ছুটি বান্ধবীর কথা তো অনেক শুনেছি, আমাকে এখন একটু দেখিয়ে দে তো কোনটা, আমি সবার সাথে কথা বলি। হ্যাঁ দিদি, দিদি আমি বলছি, দাঁড়াও। দিদি, এই যে আমার ছুটি বান্ধবী, আর ছুটি বান্ধবী কিন্তু খুব মিষ্টি দেখতে, দেখো। হ্যাঁ রে বোন, সত্যি তো খুব মিষ্টি তো ছুটি বান্ধবী। তো দিদি তোমরা যে কি বলো না, আমি তো মনে হচ্ছে আকাশ থেকে একটা পরী নেমে এসেছো, তোমাকে এত সুন্দর পরীর মতো লাগছে দেখতে, আর তুমি শুধু শুধু আমাকে মন ভাঙাচ্ছ যে আমাকে সুন্দর লাগছে, কি বলো না দিদি? আরে আমি কখনো মিথ্যে কথা বলি না, আর তুইও আমার বোনের মতোই খুব মিষ্টি, তোকে তো আমার খুব ভালো লেগেছে। আর ওটা কে? ও রিয়াও এসেছে। আচ্ছা রিয়া, তুমি কেমন আছো? হ্যাঁ দিদি, ভালো আছি, তোমরা কেমন আছো? এতদিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, আমার তো খুব ভালো লাগছে। তাড়াতাড়ি চলো, প্রায় রাত 9টা বাজতে গেল, আমাদেরকেও তো বাড়ি ফিরতে হবে, কেকটা কাটিং করো। হ্যাঁ হ্যাঁ, তোদেরকেও আর লেট করাবো না, চল কেকটা আমরা কেটে নিই। বোন বোন, ডল তুই কোথায় গেলি? না, বোনটাও যে কোথায় চলে যায় না, দেখেছো, বন্ধু বান্ধবী পেয়ে আজকে দিদিকেই ভুলে গেছে, কোথায় যে গেল কেকটা কাটবে। দিদি দিদি, আমি এই তো চলে এসেছি দিদি, চলো এবার কেক কাটিং করব। ওরাও বলছিল অনেক রাত হয়ে যাচ্ছে, আমরা তাড়াতাড়ি কেকটা কাটিং করি, চলো তো। হ্যাঁ, তার আগে আমরা সবাই মিলে একটা সেলফি তুলে নিই, আয়। কটা ফটোশ্যুট না করলেও তো হয় না। দিদি দিদি, এবার চলো কেকটা কেটে নিই আমরা। হ্যাঁ বোন, তাড়াতাড়ি কাট, চল। এই সবাই আসো, সবাই চলে আসো, কেক কাটিং হবে এবার। হ্যাপি বার্থডে টু ইউ ডল, হ্যাপি বার্থডে টু ইউ ডল, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। বোন বোন বোন, নে এবার কেক নিয়ে সবাইকে একটু খাইয়ে দাও। নে নে বোন, খাইয়ে দে দিদিকে, সবার আগে দিদিকে খাওয়াতে হয়, তাড়াতাড়ি খাইয়ে দাও। দিদি, কেক খাও। হ্যাঁ হ্যাঁ বোন, আমি খেয়েছি, এবার তোর বান্ধবীদের সবাইকে একটু একটু করে দিয়ে খাওয়া, নে মজা কর, নে খা। জাস্ট আমাকে অল্প একটু দেবে, ঠিক আছে, আমি ডায়েটে আছি। আরে বাবা, বান্ধবীর জন্মদিনে এসে কেউ এরকম বলে নাকি? খা খা। দিদি দিদি, আমাকে দাও, নে আমার জন্মদিনের কেক খা। আরে নে, আমার দিদি তো খাওয়াবে, তার আগে আমি একটু খাওয়াই, খা খা। আরে নে, একটু গালে লাগিয়ে দে, নে তোর বান্ধবীদের সবাইকে একটু গালে লাগিয়ে দে। দিদি, এবার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, আমার মেকআপটা নষ্ট হয়ে গেল। দূর তোর মেকআপ, আজকে আমাদের বাড়ি আনন্দ কর, আর আজকে পারলে রাতটাও আমাদের বাড়িতে থেকে যায়। না দিদি, কালকে টিউশন আছে, এই জন্য আজকে আর থাকা যাবে না। ঠিক আছে, নে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তারপর আমার সাথে দেখা করে যাস। হ্যাঁ দিদি, ঠিক আছে। অনেকক্ষণ হলো, এবার আমার বোনটাকে একটু কেক খাওয়িয়ে দিই, কেক খাওয়াওনি কিন্তু, নে একটু বোনকে একটু কেক খাওয়িয়ে আসি। বোন বোন, এনে তুই একটু কেক খা, না হলে তো পরে বলবি দিদি আমাকে কেকই খাওয়ায়নি। নে একটু কেক খা তো, নে তুই একটু কেক খা, একটু লাগিয়ে দিই। দিদি, তুমি আমাকে খাওয়ানোর কথা বলে গালে লাগিয়ে দিচ্ছ, এটা কেমন হলো বলো তো দিদি? আমার খুব মজা হচ্ছে দিদি। নে চল, এবার অনেক রাত হয়েছে, চল দেখি তোর বান্ধবীদের খাওয়া টাওয়া হলো কি না। ঠিক আছে দিদি, চলো। শোন, বান্ধবীরা এসছে, তাদের যেন কোনো ত্রুটি না হয়, ভালো করে একটু দেখ চারিদিকটা। ঠিক আছে দিদি, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি গিয়ে দেখে আসছি ওদেরকে কী লাগবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যা দেখে আয়, আমি এদিকটা সামলাই। না, প্রায় রাত 11টা বাজতে গেল, এবার বাড়ির দিকে রওনা দিতে হবে, যাই দিদিকে একটু বলে আসি, আর ডলকেও বলে যাই। দিদি দিদি। হ্যাঁ বোন বল, খাওয়া হয়েছে? ভালো করে খেয়েছিস তো তোরা সবাই? হ্যাঁ দিদি, খেয়েছি, কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেল, এবার আমরা বাড়ির দিকে যাব।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাড়ির দিকে সাবধানে যাস, আর বাড়িতে গিয়ে কিন্তু পৌঁছেই ফোন করে দিস আমাকে, ঠিক আছে? হ্যাঁ দিদি, এখন তাহলে গুড নাইট, আমরা বাড়ি যাই, আবার আগামীকাল দেখা হবে ডলের সাথে। ডল ডল, হ্যাঁ বল, কালকে পড়তে যাবি তো? হ্যাঁ হ্যাঁ যাবো তো, কালকে টিউশন না গেলে হয়, দিদি তো আমাকে খুব বকবে। ঠিক আছে দিদি, তাহলে আসছি। হ্যাঁ সাবধানে যাস তোরা সবাই। হ্যাঁ দিদি। এই যে বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওর জন্য। আর ভালোবেসে সাথে থেকো, পাশে থেকো। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি, ধামাকাদার। আজকের ভিডিও এ পর্যন্তই। টাটা।